প্রাইস গান মেশিন কোথায়? এই যেটা, এটা তো আপনি ব্যবহার করেন। আপনি যদি ইম্পোর্ট করেন সেক্ষেত্রে আপনি নিতে পারবেন, মূল্য নির্ধারণ করতে পারবেন। আপনি তো আরেকজনের কাছ থেকে কিনেছেন, আপনি কিনে নিয়ে এসে আপনার ইচ্ছা মতো তো মূল্য আপনি নির্ধারণ করতে পারবেন না। আপনারা তো এইভাবেই তো ব্যবসা করছেন, ভোক্তারা প্রতারিত হচ্ছে। আপনি আপনার ইচ্ছা মতো এমআরপি লিখে দিচ্ছেন, এই গান মেশিন দিয়ে উনি ওনার ইচ্ছা মতো মূল্য লিখে দিচ্ছে। পণ্য যদি বাহিরের হয় তাহলে আমদানিকারকের তথ্য থাকবে এখানে। আপনি এটা জে বিএল বলে বিক্রি করছেন, হারম্যানের পণ্য বলছেন ইউএস এর পণ্য। এখন আমি ভোক্তা কিনতে এসেছি, আমার কাছে সন্দেহ হচ্ছে, আমার মনে হচ্ছে এটা আমাদের লোকাল কোথাও তৈরি, কিন্তু আপনি আমেরিকান বলে বিক্রি করছেন। আপনাদের তো ইলেকট্রনিক্স পণ্য, ইলেকট্রনিক্স পণ্যের উপরও আমাদের অভিযান হয়েছে। বড় বড় যে মার্কেটগুলো আছে সেখানে অভিযান হয়েছে। আপনাদেরকে নিয়ে আমরা মিটিংও করেছি, মত বিনিময় সভা, সচেতনমূলক সভা। কিছু নির্দেশনা দেওয়া ছিল, যেমন আমি দেখতেছি যে কিছু পণ্য আছে এমআরপি স্টিকার লাগানো। একটা নামান, এটা কোন দেশের? চায়না। চায়না। চায়না থেকে কি আপনি ইম্পোর্ট করেছেন? হ্যাঁ, আমার বড় কেন? হ্যাঁ, হ্যাঁ, আমার বড় আপনার নিজস্ব দোকান এটা না? আচ্ছা, আপনার ইম্পোর্টার। 1200 টাকা মূল্য আপনারা নির্ধারণ করেছেন। হুম, আমদানি করার সময় এটার উপরে ভ্যাট দিয়েছেন, তখন তো নিশ্চয়ই এমআরপি নির্ধারণ করা লেগেছে। ওই এমআরপি, নির্ধারিত এমআরপি আর এই এমআরপি কি সেম? হ্যাঁ, ওই ডকুমেন্টসটা দেখান। এগুলো এগুলো বাংলাদেশ থেকে হ্যাঁ, আপনারা কিনেছেন জি, জি। বা এগুলো ইম্পোর্টারের কাছ থেকে কিনেছেন? হ্যাঁ, মানে ওই যে দোকান আছে ওইখান থেকে কোথা কিনছি। থেকে? মোতালেব আমাদের কাগজ আছে। মোত্তালেব প্লাজা থেকে আপনারা কিনেছেন। জি, জি। এমআরপি কে নির্ধারণ করেছে? এমআরপি হচ্ছে মানে অনলাইনে দেখে আমরাই আরকি। অনলাইন দেখে হ্যাঁ, আপনি তো এমআরপি নির্ধারণ করতে পারবেন না, এটা তো এখতিয়ার নাই আপনার। যিনি ইম্পোর্ট করেছেন উনি এমআরপি নির্ধারণ করে দিবেন। প্রাইস গান মেশিন আছে আপনার কাছে, জি, বের করেন। এই যেটা, এটা তো আপনি ব্যবহার করেন। আপনি যদি ইম্পোর্ট করেন সেক্ষেত্রে আপনি নিতে পারবেন, মূল্য নির্ধারণ করতে পারবেন। আপনি তো আরেকজনের কাছ থেকে কিনেছেন, আপনি কিনে নিয়ে এসে আপনার ইচ্ছা মতো তো মূল্য আপনি নির্ধারণ করতে পারবেন না। আপনারা তো এইভাবেই তো ব্যবসা করছেন, ভোক্তারা প্রতারিত হচ্ছে। আপনি আপনার ইচ্ছা মতো এমআরপি লিখে দিচ্ছেন, এই গান মেশিন দিয়ে উনি ওনার ইচ্ছা মতো মূল্য লিখে দিচ্ছে। ইয়েতে এটা তো আপনাদের এখতিয়ার নাই আইনগতভাবে। তাহলে করছেন কেন? ব্যাখ্যা কি? আপনি একজন রিটেইলার, হুম, খুচরা বিক্রেতা। খুচরা বিক্রেতা কোনো প্যাকেটজাত পণ্যের এমআরপি নির্ধারণ করতে পারে না। এমআরপি দিতে পারেন উৎপাদনকারী অথবা আমদানিকারক। যদি বিদেশি পণ্য হয় আমদানিকারক দিতে পারবে এমআরপি। যখন আমদানি করা হয় তখন কিন্তু এমআরপি নির্ধারণ করা থাকে। এমআরপি নির্ধারণ করেই আপনি কাস্টমস অনুমতি নিয়েছেন। আপনি তাহলে ইচ্ছা ইচ্ছা মতো কেন প্রত্যেকটা পণ্য এমআরপি দিয়েছেন? যেমন একটাই দিয়েছেন 5,750 টাকা। কিনেছেন কত করে? এটা পণ্য হচ্ছে দেখান আগে, পণ্য দেখান, পণ্য নিয়ে আসেন। ওনারা হাতিরপুল থেকে কিনেছে, হাতিরপুল থেকে কিনেছেন, ইউএসএ। হারমান তো ইউএসএর কোম্পানি। হুম, হয়তো হারমান তো ইউএসএ প্রতিষ্ঠান, ইউএসএ লেখা আছে। ইম্পোর্টেড ওখান থেকে গেছে নেদারল্যান্ড। তথ্যগুলো দেখেন, প্যাকেটে যে তথ্যগুলো লেখা আছে, পণ্যটা বলা হচ্ছে তথ্য অনুযায়ী ইউএসএ এর ওখান থেকে ইম্পোর্ট করেছে নেদারল্যান্ডের একটা প্রতিষ্ঠান। সেখান থেকে আরও ইম্পোর্টার আছে ইউনাইটেড কিংডম। বাংলাদেশের কেউ নাই, বাংলাদেশি কোনো ইম্পোর্টারের তথ্য এখানে নাই। আচ্ছা, আপনি এটা কত মূল্য দিয়ে রেখেছেন? 5,750 টাকা। আপনি যার কাছ থেকে কিনলেন এম শপ বিডি, ইনি কি আমদানিকারক? না, ওনার শপ আছে, উনি আনে নাকি ওনার শপে সব এগুলো উনি আমদানিকারক। আপনার বক্তব্য অনুযায়ী যিনি আমদানি করবেন উনি এটার এমআরপি ডিক্লেয়ার দিবেন। বুঝতে পেরেছেন? সেটা ভোক্তা পর্যায়ের মূল্য। ওই ওই মূল্যে পণ্যটা বিক্রি করতে হবে। ওয়ার্ল্ডে দুই ধরনের পণ্য থাকে, একটা প্যাকেটজাত পণ্য, একটা খোলা পণ্য। যেটা প্যাকেটজাত হবে সেটা প্যাকেটজাত বিধিমালা আছে, পণ্য মোড়কজাতকরণ বিধিমালা 2021 সালের। ওখানে বলা আছে পণ্য যদি বাহিরের হয় তাহলে আমদানিকারকের তথ্য থাকবে এখানে। আপনি এটা জে বিএল বলে বিক্রি করছেন, হারম্যানের পণ্য বলছেন ইউএস এর পণ্য। এখন আমি ভোক্তা কিনতে এসেছি, আমার কাছে সন্দেহ হচ্ছে, আমার মনে হচ্ছে এটা আমাদের লোকাল কোথাও তৈরি, কিন্তু আপনি আমেরিকান বলে বিক্রি করছেন। ডকুমেন্টস আমাকে দেখান। দেখাতে পারবেন এই মুহূর্তে? ওনাকে বলেন, উনি যদি ইম্পোর্ট করে থাকে ওনাকে বলেন, বা ইনি কত মাধ্যম আমি তাও জানি না। ইনি ইম্পোর্ট করেছেন নাকি উনি আরেকজনের কাছ থেকে কিনেছেন, এভাবে বারবার হাত বদল হচ্ছে, পণ্যের দাম বাড়তেছে, তাও আমি জানি না। মানে প্রাইস এখানে আপনি সেট করে দেন কত টাকা রাখবেন। হ্যাঁ,
সেট করে দিয়ে নিচে এই যে ট্যাগ বের করে লাগিয়ে দিচ্ছেন। যেমন এটা কত হলো, 7,400 টাকা হয়ে গেল, এবং এটাই তো ভোক্তা দেখবে এবং এই মূল্যে কিনবে। হ্যাঁ, কিন্তু এই প্রাইস ট্যাগের প্রাইস আপনি নির্ধারণ করতে পারেন, এই এখতিয়ার তো আপনার নাই। তো এটা অবৈধ প্রক্রিয়ায় আপনি মূল্য নির্ধারণ করে দিচ্ছেন, এটা তো আপনি পারবেন না। তাহলে এই যন্ত্র আর আপনার দোকানে রাখা যাবে না, এটাও আমরা জব্দ করছি। ঠিক আছে। আপনারা 14,000 দিয়ে কিনেছেন এটা, আর বিক্রি করছেন 15,000, 14,600, 14,600। এখানে আবার প্রাইস লেখা 15,350। হ্যাঁ, এটা লেখা হয়েছিল, পরে আবার প্রাইস কমছে অনলাইনে, পরে আমরা মানে আপনারা অনলাইনেও বিক্রি করেন? না অনলাইনে দেখে তারপর আপনি দেখেন প্রত্যেকটা বক্সের লেবেলিংটা যেভাবে করা, আমার মনে হচ্ছে এটা লোকালি করা। একই তথ্য প্রত্যেকটা জাস্ট প্রিন্টিং করে বসিয়ে দেওয়া। এখানে হারম্যান কিন্তু খুব স্বনামধন্য একটা প্রতিষ্ঠান, আমেরিকার কোম্পানি। তাহলে এই হ্যাঁ, ইউএস এর প্রোডাক্ট এটা ইউএস এর প্রোডাক্ট হতে পারে, কপি প্রোডাক্ট হতে পারে, প্রোডাক্ট হতে পারে, কপি প্রোডাক্ট হতে পারে। বাংলাদেশে কপি যদি কপি না হয়, যদি অরিজিনাল ইউএস এর হয়, তাহলে ইউএসএ থেকে যিনি ইম্পোর্ট করেছেন তার তথ্য না থাকতে হবে। আগে থেকে অধিকাংশই তো এমন করেই এই প্রাইস জন্য লাগাই। পরে আমরা তো আমরা- এগুলো সচেতন করি, এই জন্য ওনার দোকান আপনাদেরকে থেকে নিয়ে সভা করি, আপনাদেরকে বলি প্যাকেটজাত পণ্যের এই তথ্যগুলো থাকতে হবে। আপনি এখানে ইলেকট্রনিক্সের পণ্য আমেরিকান বলে বিক্রি করছেন, কিন্তু কোনো অথেন্টিক তথ্য আপনার কাছে নাই। এমআরপি আপনি নিজে নির্ধারণ করছেন, আসলে এটা সোর্সিং প্রাইস কত, এমআরপি সার্টিফিকেশন আছে কিনা নির্ধারণের, সেগুলো দেখাতে পারছেন না। আপনার নির্ধারণ করারই কথা না আইনগতভাবে, আপনি নিজে নির্ধারণ করে দিচ্ছেন। আপনি যার কাছ থেকে কিনেছেন উনি কি বললো আপনাকে? উনি বললো আমাদেরকে যে এটা আমাদের ওনাদের কাছে নতুন একটা এক্সপিরিয়েন্স, যে এরকম কখনো আমাদের হয় না। তবে আপনারা চাইলে আমাদের যে কেন এগুলো কি আমাদের অভিযান বা মনিটরিং আসতে হবে তখনই এই তথ্যগুলো দিতে হবে? এটা ভোক্তাদের অধিকার না জানানোর? এটা ডেফিনেটলি অধিকার। আর এটা কোন দেশের পণ্য কোনো সঠিক তথ্যও নাই, কিভাবে এসেছে সেগুলো আপনারা বলতে পারছেন না। বিক্রি করছেন কোনটা 14,000, কোনটা 5,000। জি, আমরা আপনার এখানে এখানে যে অপরাধটা হয়েছে আপনি তো বুঝতে পেরেছেন, জি, এটার অথেন্টিসিটি যাচাই করা দরকার হয়তো ছিল। আমরা উনি আপনাকে দিয়েছে, এমন হতে পারে উনি আপনাকে ব্যবহার করতে, বা এমন হতে পারে আপনি উনি দুইজন মিলাই যোগ সাহসে এই ব্যবসাগুলো করছেন। হতে পারে কিনা? তো আমাকে ডকুমেন্টস দেখাতে হবে আমাদের। আমি সময় দিয়ে যাচ্ছি, এটা যে অপরাধ হয়েছে আপনি বুঝতে পেরেছেন, আপনার অপরাধ স্বীকার করেন। জি, আমরা এটা ভোক্তা অধিদপ্তরের উদ্দেশ্য কোনো ব্যবসায়ীকে ক্ষতিগ্রস্ত না, জরিমানা করা আমাদের উদ্দেশ্য না। আমরা চাই ব্যবসায়ীরা সচেতন হোক, ব্যবসায়ীরা সচেতন হোক, ভোক্তাকে অথেন্টিক পণ্যটা বিক্রয় করুক যৌক্তিক মূল্যে। আপনি অবৈধ প্রক্রিয়ায় ইচ্ছামাফিক মূল্য বসিয়ে দিবেন, বলছেন আমেরিকান পণ্য, কোনো ডকুমেন্ট দেখাতে পারবেন না, এটা তো হবে না। ঠিক আছে স্যার, এরপরে আমরা একজন ভোক্তা 14,000 টাকা যেটা পণ্য কিনে যাচ্ছে, যাওয়ার পরে দেখতেছে এটা পণ্যটা নকল, যাচাই করার সুযোগ তাকে দিচ্ছেন না। আমরা যখন যাচাই করতে আসছি তখন আপনারা ডকুমেন্ট দেখাতে ব্যর্থ হচ্ছেন। অপরাধ স্বীকার করেন? জি, জি, এটা অপরাধটা বর্ণনা করে আমি আপনাদেরকে শোনালাম, অপরাধ স্বীকার করেন আপনি? আপনাকে আমি সতর্কতামূলক 20,000 টাকা আর্থিক জরিমানা করছি, এবং এই পণ্যগুলো যার কাছ থেকে আপনারা কিনেছেন ডকুমেন্টস ক্রয় রসিদটা আছে, এবং এই পণ্য উনি কোথা থেকে কিনেছে ওনাকে সঙ্গে করে নিয়ে অফিসে এসে ব্যাখ্যা দিবেন, লিখিত ব্যাখ্যা দিবেন, এবং এটা অরিজিনাল আমেরিকার পণ্য কিনা আমরা যাচাই করে দেখব।